একটা নাত পড়ছিলাম আমরা ছোটবেলায়, এই নাতগুলো এখন কেউ পড়ে না। আয়ে আহমদ মুরসল নূরে খুদা তেরি ज़ाते सफ़ा का क्या कहना, पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान उला का क्या कहना। खाया न कभी भी जी बल कर खुद भूख रहे बंधे पत्थर, औरों को दिया झूली बरबर तेरे दस्ते अता का क्या कहना। আমার নবীর লাইফে জীবনে কোনোদিন পেট ভরে কি খাই নাই, খানা খাই নাই, অন্যদেরকে পেট ভরে খানা খাওয়াই দিয়েছেন। এটাকে ইসার বলা হয়। ওয়ায়ু ফেরন মদিনাবাসী আদর্শ আমার নবী থেকে শিখছে। ইসার বুঝেন? ইসার হলো নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। বিরক্ত হচ্ছেন আপনি? আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা, আমার নবীর দরবারে 70 জন নবীর সাহাবা থাকতেন। গরিব সাহাবা, দুপুর বেলায় কোথায় খাবো জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না, এমন গরিব। তন্মধ্যে একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছে, আমার দয়াল নবী কখন আসছে? আমার কিদার যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার কিদার জ্বালা বরদাস্ত করতে পারছি না, আমার দয়াল নবী কখন আসতেছেন? প্রাণপ্রিয় ভাইরা, আমাদের কিদা লাগলে আমরা মনে মনে বলি, আমার আম্মু কখন আসবে, আমার খালাম্মা কখন আসবে, আমার চাচিমা কখন আসবে, আমার দাদা দাদি কখন আসবে। কিন্তু ওই 70 জন সাহাবা, ওদের কিদা লাগলে কেউ নাই, ওরা মনে মনে বলতো, আমার দয়াল নবী কখন আসতেছে। আল্লাহর নবী বাইরে থেকে হুজরায় গেলেন। আমাদের আম্মি জানদের কাছে জানতে চেয়েছেন, কিছু খাবার আছে, খাবার কিছু আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আছে মাত্র। দুধের পেয়ালা টেনে নবীর হাতে দিলেন। আমার নবী দুধের পেয়ালা নিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। আবু হুরায়রা দেখে আছে নবী দুধের পেয়ালা আনতেছেন, মনে মনে খুশি। এক্ষুনি নবী আমার হাতে দিবে, আমাকে বলবে, এ আবু হুরায়রা খাও, আমি পেট ভরে খানাকে খিদা নিবারণ করব। ঠিক এই নবী আসছেন। আবু হুরায়রা তাল না, আবু হুরায়রাতে দুধের পেয়ালাটা দিলেন। আবু হুরায়রা অপেক্ষা করছেন কখন খাওয়ার জন্য নির্দেশ দিবেন। আমার নবী বলছেন, আবু হুরায়রা, দুধের পেয়ালাটা দিলাম, তুমি আগে তোমার 69 জন বন্ধুকে দুধ পান করায় আনা। ওই না দুধ কঠিন, এক পেয়ালা 69 জন বন্ধুকে যদি দুধ পান করায়, ওখানে তো এক ফোঁটা থাকার কথা না। কিন্তু এটা হলো আমার নবীর তালিম। কি করে? এটা নবীর সমাজ বিজ্ঞান। আমার নবী কোন সিস্টেমে উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদরিব দিচ্ছেন, তালিম দিচ্ছেন। যার বেশি খিদা লাগছে তার হাতে দুধের পেয়ালা তুলে দিলেন, বললেন, তুমি আগে তোমার 69 জন বন্ধুকে দুধ পান করায় আনো। কি করে তালিম দিচ্ছেন? এটার নাম তারবিয়ত। প্রশিক্ষণ দিচ্ছেন উম্মতদেরকে। ওরা তো নবীর নির্দেশের বাইরে কাজ, আর ওইটাম তো না, নবী হইলো হইয়ে আই দুধের কাজে কিছু খাবে নাই। কিন্তু সাহাবা একরাম তো নবীর আদেশ নিষেধের বাইরে কোনো কাজ করতেন না। ঠিক উনি আপন বন্ধুদেরকে দুধ পান করায় আনলেন। 69 জন বন্ধুকে দুধ পান করানোর পরে দেখতেছেন পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না। কারণ আমাদেরকে আমার নবী যে মন্ত্র দিয়েছেন, যে কোনো ভালো কাজ শুরু করতে আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহ পড়ে শুরু করতে হবে, ঠিক কিনা? আর ফলে বিসমিল্লাহ হচ্ছে না,
এটা কথা বিসমিল্লাহ হচ্ছে তো গ্রাস দু আগে দিয়ে ফেলে কি বিসমিল্লাহ না পরে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আফতাল, যে কোনো ভালো কাজ আল্লাহর নামের সাহায্যে আরম্ভ করা যাবে না, এটা লেস কাটা হবে, বরকতহীন হবে। অপর হাদিসের মধ্যে দয়াল নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ, যে কোনো ভালো কাজ আল্লাহর তারিফ প্রশংসার মাধ্যমে আরম্ভ করা হবে না, এখানে লেস কাটা হবে, বরকতহীন হবে। এই জন্য মুসলমান যে কোনো ভালো কাজ করবে বিসমিল্লাহ